একদম সত্য কথা, 7 দিন আগে এসে আমি এই কথা বলতে বাধ্য হলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, দেখতে দেখতে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষাও প্রায় এসে গেল। তো যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমরা, তোমাদের হাতে মোটামুটি 7 দিন টাইম আছে। এই 7 দিনে তুমি আসলে কি করবা, এইটাই মূলত আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এই 7 দিনে তোমার যে করণীয় যে কাজগুলো আছে ওইগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো ভাইয়া, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া আছি তোমাদের সাথে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, এই 7 দিন তো তোমাদের আছে। এখন তোমাদের মধ্যে 2 টাইপের স্টুডেন্ট আছে, ঠিক আছে? তোমাদের মধ্যে 2 টাইপের স্টুডেন্ট তোমরা আসো। এক টাইপ হচ্ছে যে ভাইয়া আমি লেখাপড়া আসলে ওইভাবে করি না, আমার সিলেবাস মোটামুটি 20 থেকে 30% মতো শেষ করতে আমি পারছি, ঠিক আছে? 20 থেকে 30% সিলেবাস আমি শেষ করতে পারছি। আর এক টাইপের স্টুডেন্ট তোমরা আসো, তোমাদের সিলেবাস মোটামুটি 60% বা 70%-এর মতো আছে, ঠিক আছে? 60 থেকে 70% প্রিপারেশন তোমাদের আছে, 60 to 70% প্রিপারেশন তোমাদের আছে বা এর উপরে, ঠিক আছে? 60 থেকে 70% প্লাস প্রিপারেশন এক টাইপের স্টুডেন্টের আছে, আর এক টাইপের স্টুডেন্টের আছে 20 থেকে 30% স্টুডেন্টের। আর যাদের প্রিপারেশন 20%ও নাই, তাদের কাছে আমি অনুরোধ করবো যে তোমার ভিডিও দেখার কোনো দরকার নাই। যদি কোনো মিরাকেল না ঘটে তাহলে তুমি চান্স পাবা না। একদম সত্য কথা, 7 দিন আগে এসে আমি এই কথা বলতে বাধ্য হলাম। তো দেখো, যাদের 20 থেকে 30% প্রিপারেশন আছে, তারা যদি মোটামুটি মানে দিনরাত এক করে এই লাস্টের 7টা দিন তুমি পড়ালেখা করতে পারো, তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। এখন আমি বলবো না যে তুমি টপ করবা, কিন্তু গুচ্ছে তো মোটামুটি 10,000-এর মতো সিট আছে। এই 10,000 সিটের একটা সিট তোমার হতে পারে এই 7 দিনে, যদি তোমার 20 থেকে 30% সিলেবাস শেষ হয়ে থাকে সবগুলো সাবজেক্টের। অর্থাৎ তোমার 100-র ভিতরে তুমি 20 থেকে 30 মার্ক পাওয়ার যোগ্যতা যদি তোমার এখন থাকে, তাহলে তুমি এইটাকে এই 7 দিন দিনরাত এক করে পড়ার মাধ্যমে তুমি এইটাকে মোটামুটি 45-এর আশেপাশে নিতে পারবা। আর যাদের 60 থেকে 70% প্রিপারেশন আছে অলরেডি, তাদের আমি বলবো যে জাস্ট ভাইয়া তোমার দ্বারা চান্স অবশ্যই সম্ভব, তুমি ভেঙে পড়ো না। তুমি যদি মনে করো তুমি 100-র ভিতরে, আচ্ছা 60ও আমি বললাম না, এখানে 60ও বললাম না, এইখানে আমি বললাম 45, ঠিক আছে? 45 থেকে 50% বা 60%, 45 থেকে 60% বা এর উপরে যাদের আছে, ঠিক আছে? 45% বা 60%-এর উপরে বা এর মধ্যে যাদের প্রিপারেশন আছে, তাদের জন্য আমি বলবো তোমাদের চান্স হয়ে গেছে বলা যায়। তোমরা জাস্ট এই 7 দিনে যদি এই আমার এই কথাগুলো মেনে চলো, ইনশাল্লাহ তোমার একটা সিট হবে, 10,000 সিটের একটা সিট তোমার হবে। তো দেখো, এই যারা 20 থেকে 30%-এর রেঞ্জে আসো, যে 100-র ভিতরে আমার যদি একটা 100 মার্কের পরীক্ষা নেওয়া হয়, আমি 20 থেকে 30% আমি পেতে পারি আর কি সর্বোচ্চ। আমি আসলে এই 7 দিন কি করব ভাইয়া, তোমাদের জন্য আমি বলবো যে তুমি একটা কাজ করবা, তুমি মানে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়ে যাবা। দেখো, তোমার যে সিলেবাস ছিল ওইগুলো তো তুমি পড়ছো, ওইগুলো তুমি মোটামুটি পারো। বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলোর মধ্যে তুমি একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই গুরুত্ব দিয়ে এই 7 দিনে যতটা সম্ভব ততটা পড়বা। আমি বলবো না যে তোমাকে 100% সিলেবাস শেষ করে যেতে হবে, তুমি এই 30-এর সাথে আর মোটামুটি 20 মার্ক তোলার ব্যবস্থা তুমি করতে পারো কিনা এক সপ্তাহে, এইটা তোমার হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? তো 20 মার্ক যে তুমি তুলবা, তোমার তো একটা সাবজেক্টে আমি 20 তুলতে বলিনি, তোমার আমি 4টা সাবজেক্টে পাস করে প্রত্যেকটা এক সপ্তাহে তুমি চেষ্টা করবে এমনভাবে পড়তে যাতে তোমার এখন যে মার্কটা আসে 1 সপ্তাহ পড়ার পরে যেন প্রত্যেকটা সাবজেক্টে পাস করে মার্ক বাড়ে। তাহলেই কিন্তু তোমার মোটামুটি 50-এর কাছাকাছি মার্ক চলে যায়, তাহলে তোমার একটা সিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর কাট মার্ক নিয়ে যারা বেশি কথা বলো যে ভাই তো বলে 45-এ চান্স হয়ে যাবে, 50-এ চান্স হয়ে যাবে, ভাই মনে হয় আন্দাজে বলেন না। এই যে সি ইউনিটের রেজাল্ট দিয়েছে, দেখো কাটমার্ক কিন্তু খুব বেশি না, কাটমার্ক কিন্তু কমই বলা যায়। তোমাদের ক্ষেত্রেও কাটমার্ক খুব বেশি হবে না বা কোশ্চেনও খুব কঠিন হবে না। যাই হোক, তোমরা কি করবা, তোমরা ভাইয়া সিলেক্টিভ চ্যাপ্টার যেগুলো তুমি পড়ো নাই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেমন তুমি যদি ম্যাথ দেখাও, তাহলে আমি বলবো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মধ্যে তুমি 2টা না পড়ো, অন্তত একটা পড়ো। তুমি সরল রেখাটা তুমি এই 7 দিনে কভার করো। তারপর তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করো যে ভাই ফিজিক্সে আমার মোটামুটি এই চ্যাপ্টারগুলো শেষ হয়েছে, আবার গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার মানে বাকি আছে এখনো, গুরুত্বপূর্ণ আমার মোটামুটি 7-8টা চ্যাপ্টার বাকি আছে, আমি 7-8টাই পড়বো না, তোমার 7-8টা পড়ার দরকার নাই। তুমি এখান থেকে বাছাই করে 3 থেকে 4টা চ্যাপ্টার পড়ো যেগুলো থেকে তোমার কোশ্চেন অ্যাকচুয়ালি হয়, ইন্ডিভিজুয়াল কোশ্চেন যেগুলো থেকে হয়। তাহলে তোমরা
নতুন টপিক তোমরা পড়বা, ঠিক আছে? কারণ তুমি 20 থেকে 30% তোমার যে প্রিপারেশন আছে ওইটা দিয়ে তুমি চান্স এনশিওর করতে পারবে না। চান্স পাওয়ার জন্য তোমার এর সাথে আরও কিছু অ্যাড করতে হবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 5 মার্ক করে বাড়াতে হবে এই 7 দিনে। তো সেক্ষেত্রে তোমার নিউ চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে? 7 দিনে নিউ চ্যাপ্টার পড়বা, ঠিক আছে? আর যারা মোটামুটি 45%-এর উপরে আসো, 45 একটু নিচে হয়ে যায়, বা 50 থেকে 60%-এর মধ্যে যারা আসো তোমরা, ঠিক আছে? 50 থেকে 60% প্রিপারেশন তোমাদের ডান। অর্থাৎ একটা পরীক্ষা নেওয়া হলে তুমি মোটামুটি 50 বা এর আশেপাশে নাম্বার পাও, ঠিক আছে? 50 বা এর আশেপাশে নাম্বার পাও, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে না, নিউ চ্যাপ্টার তোমাদের জন্য পড়ার কোনো দরকার নাই। তাহলে আম সালা দুইটাই যেতে পারে। ওই যে কথা আছে না যে আমও গেল সালাও গেল, তো দুইটাই যেতে পারে, ঠিক আছে? নিউ চ্যাপ্টার তোমরা পড়বা না। তোমরা কি করবা ভাইয়া? তোমরা যেগুলো পড়ছো, তোমরা যেগুলো ভালোভাবে প্রিপারেশন নিছো, যে চ্যাপ্টারগুলো যেগুলো তোমরা পারো ওইগুলো বারবার রিভিশন দিবা। যেগুলো মোটামুটি পারো ওইগুলোও বারবার তোমরা পড়বা। কিন্তু নতুন একটা চ্যাপ্টার, সাপোজ তুমি একটা চ্যাপ্টার, আমি যদি বলি ফিজিক্সের ক্ষেত্রে তুমি ওই যে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা ধরোই নেই, তোমার এই মুহূর্তে এসে ওই চ্যাপ্টারটা ধরার কোনো দরকার নাই। তুমি যতটুকু পারো বাকি চ্যাপ্টারগুলো ওইগুলো সব বারবার রিভিশন দাও। বারবার রিভিশন দেওয়ার পরে যদি তোমার মনে হয় যে না, ওইগুলো আমার রিভিশন খুব ভালোভাবে দেওয়া শেষ এবার, তাইলে তুমি জাস্ট মানে কয়েক ঘন্টার জন্য ওই চ্যাপ্টারটা, তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলো আসলে তুমি ওইখান থেকে বাছাই করে নিতে পারো। কি বলছি ভাইয়া? ঠিক আছে, গুরুত্বপূর্ণ টপিকগুলো ওইখান থেকে তুমি বাছাই করে আসলে পড়ে ফেলবা, এই আর কি। তো ভাইয়া, তোমার উদ্দেশ্যে আমি বলবো যে তোমার নতুন চ্যাপ্টার পড়ার আসলে দরকার নাই, ঠিক আছে? তো তুমি এই কথা, আমার কথা শোনো, অবশ্যই শুনবা আশা করি, কারণ আমি তোমাদের ভালোর জন্যই কথাগুলো বলতেছি। 60%-এর আশেপাশে প্রিপারেশন থাকলে নতুন চ্যাপ্টার ধরার কোনো দরকার নেই। সর্বোচ্চ একটা চ্যাপ্টার নতুন পড়তে পারে। এখন যদি এমন হয় যে ভাই আমি মোটামুটি সবই পড়ছি কিন্তু আমার জৈব যৌগটা লাস্টে এসে পড়া হয় নাই, তো ভাই আমি তোমাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ, জৈব যৌগের জন্য তুমি প্রতিদিনে একটা অংশ রাখতে পারো। যেহেতু আমার জৈব যৌগ পড়া হয় নাই, জৈব যৌগ অনেক বড় একটা চ্যাপ্টার, তো ওইখানে আমি প্রত্যেকদিন সকালে 1 ঘন্টা করে জৈব যৌগ পড়তে চাই, বা 2 ঘন্টা করে জৈব যৌগ পড়তে চাই। হ্যাঁ, এইটা তুমি করতে পারো, জৈব যৌগের ক্ষেত্রে তুমি এটা করতে পারো, কারণ জৈব যৌগ দিয়ে মোটামুটি কেমিস্ট্রিতে 5+ মানে 5টার উপরে প্রশ্ন হবে, ঠিক আছে? 25টার ভিতরে মোটামুটি 5টার আশেপাশে প্রশ্ন হবে, 5-এর উপরেই হবে, নিচে হবে না। তো ওইটা তুমি মানে দৈনিক পড়তে পারো। সব শেষ করতে না পারো, অন্তত অর্ধেক তুমি শেষ করে যাবা। যদি না বুঝো যে কিভাবে জৈব যৌগ পড়বা, আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলের ভিতরে, ঢুকলেই দেখতে পারবা তোমরা, ঠিক আছে? স্ক্রল করে নিচে গেলেই পেয়ে যাবা। টপিকগুলো দিয়ে দিছি যে কোন টপিকগুলো পড়লে গুচ্ছের জন্য তোমার জৈব যৌগ কাভার হয়ে যাবে। তো ভাইয়া, এই ছিল আসলে তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ। তো তোমরা 2 ক্যাটাগরির স্টুডেন্ট আছো, এই 2 ক্যাটাগরির স্টুডেন্টের জন্য আমি 2ভাবে কথাটা বললাম। যাদের মানে সিলেবাসের মানে বেশিরভাগ অংশই শেষ হয় নাই, চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার তত % শেষ হয় নাই, তারা বাছাই কইরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কয়টা অন্তত শেষ করে যাও, যাতে অন্তত 50% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারো। আর যাদের মোটামুটি 50%-এর ওপরে প্রিপারেশন আছে, 50%-এর ওপরে যাদের প্রিপারেশন আছে, 60%-এর আশেপাশে, তাদের নতুন চ্যাপ্টার করার দরকার নেই। আর যাদের মোটামুটি 45 to 50% প্রিপারেশন আছে, তারা 2-1টা চ্যাপ্টার নতুন করতে পারো এই মুহূর্তে, ঠিক আছে? তাও ভালো হবে আগে বারবার রিভিশন করা, ভালোভাবে রিভিশন করাটা ভালো হবে। তারপরে তুমি নতুন চ্যাপ্টার টুকটাক দৈনিক একটা মানে নির্দিষ্ট একটা সময় নিয়ে তুমি দেখতে পারো, ঠিক আছে? ভাইয়ারা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।